চট্টগ্রাম উত্তর জেলা বন বিভাগের আওতাধীন করারহাট রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন খাল ও পাহাড় থেকে অবৈধ বালু উত্তোলন করছে একটি চক্র। শনিবার রাতে ফরেস্ট অফিস গেটে ১৭টি বালুভর্তি অবৈধ ড্রাম ট্রাক জব্দ করে বন বিভাগ। জব্দকৃত ১৭টি ড্রাম ট্রাকে ৩,৪০০ সেফটি বালু রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১.৫ লাখ টাকা। করারহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদ জানান, অবৈধ বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ১৭টি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রাকগুলো যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি। অবৈধ বালু সরবরাহ করায় বন আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই বন কর্মকর্তা। সভা সম্মিলিত অভিযান চালাইয়া গত ৩ দিনে আমরা ১৭টা বালির গাড়ি আটক করেছি। প্রতিটা গাড়িতে আনুমানিক ২০০ করে ৩৬ সেফটি বালি হবে অনুমান। বালিগুড়া বনাঞ্চল সহ অন্যান্য বনাঞ্চলের এলাকার বিভিন্ন সরা থেকে নিয়ে আসছিল। তারা বিভিন্ন কাগজ আছে বলিয়া দেখা গিয়েছিল, প্রকৃতভাবে কাজগুলো সঠিক নয়। চট্টগ্রাম উত্তর জেলা বন বিভাগের বিভাগীয় বন সংরক্ষক SM কাইসার জানান, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন খাল ও পাহাড় থেকে অবৈধ বালু উত্তোলন করা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যে বালিগুলো অবৈধ পথে নিয়ে যাচ্ছিল, এটা পরিবেশের জন্য অত্যন্ত মারাত্মক। আমরা বন বিভাগ আমাদের কাজগুলো আমরা অব্যাহত রেখেছি। আমাদের এই ব্যাপারে জিরো টলারেন্স এবং আমাদের অ্যাকশন হবে খুবই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। তাদের বিরুদ্ধে মামলা করব। মামলা চলমান আছে, আমরা মামলায় করে দেব। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।